নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের নতুন ছোট আলু দিয়ে আজ লুচি পুরির সাথে পরিবেশনের জন্য নিরামিষ কষা আলুর দম বানিয়ে দেখাবো। এর আগেও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের আলুর দমের রেসিপি শেয়ার করেছি, লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পরে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন এবং এরকম ধরনের রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট দেখে নিই আজকের নিরামিষ আলুর দমের রেসিপিটা। আলুর দম বানাবার জন্য এখানে আমি নিয়েছি 750 গ্রাম ছোট আলু। প্রেসারে আলুগুলোকে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নেবার পর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ করবার সময় খেয়াল রাখবেন আলু যাতে খুব বেশি গলে না যায়, এমনভাবে সেদ্ধ করতে হবে। রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তারই সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘি গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। নিরামিষ আলুর দমে একটু হিং দিলে পরে দেখবেন এর ফ্লেভার এবং গন্ধ দুটোই খুব ভালো আসে। 2 তেজপাতা 2 টুকরো ছিঁড়ে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি আর দিয়ে দিলাম 2 এলাচ। কয়েক সেকেন্ড গোটা মশলাগুলোকে একটু ভেজে নেবার পর সেদ্ধ আলুগুলো কড়াইতে দিয়ে এগুলোকে এখন লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নিয়ে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। আমি বেশি আছে এগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজলে পরে দেখবেন আলুর দম খেতে অনেক বেশি ভালো লাগে। ভেজে নেবার পর এর মধ্যে এখন আমি দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা। এখানে 1 টিস্পুন জিরে, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির একটা আদার টুকরো একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর দিচ্ছি একটা মাঝারি মাপের টমেটো ছোট করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। তারই সাথে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে সুন্দর রং আসবে। ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ভালোভাবে আলুর সাথে সব কিছু মিশিয়ে নিয়ে এখন এটাকে ভালোভাবে কষাতে হবে যাতে টমেটো নরম হয়ে যায় এবং মশলা থেকে তেল ছেড়ে দেয়। মাঝারি আঁচে আমি কষিয়ে নিয়েছি। টমেটো দেখুন মিশে গলে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে 1/2 কাপ টক দই রয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দই দেবার সময় গ্যাসের আঁচ অবশ্য করেই একদম কমে রাখবেন। মিশিয়ে নিয়ে এটাকে কষাবো টক দই থেকে তেল না ছাড়া অবধি। লো মিডিয়াম আছে আমি এটা কষিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট সময় মতন আমি এটাকে কষাচ্ছি। টক দই থেকেও দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, তবে আমি এর মধ্যে গরম জল দেব। একটা পাত্রে আগে থেকেই বেশ কিছুটা গরম জল বানিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1.5 কাপ গরম জল দিচ্ছি, যেহেতু আমি কষা আলুর দম বানাবো সেই বুঝে জল দিচ্ছি। তবে আপনারা যদি একটু ঝোল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে হবে। সব মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আরও একটু নুন। লুচি পুরির সাথে পরিবেশন করলে নুনের পরিমাণ বুঝে দেবেন, কারণ খুব বেশি নুন হয়ে গেলে লুচি পুরির সাথে খেতে ভালো লাগে না। তবে আপনারা চাইলে এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন। দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি, যেহেতু এতে টক দই এবং টমেটো দেওয়া আছে তো টক ভাবটা ব্যালেন্স করবার জন্য একটু চিনি দিলে এটা খেতে ভালো লাগবে। কড়াইতে ঢাকনা দিয়ে একদম কম আছে এটাকে 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন গ্রেভির ওপর তেল ভাসছে। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ভাজা কাসুরি মেথি। এখানে 1 টিস্পুন কাসুরি মেথি রয়েছে, আমি শুকনো খোলায় এটাকে ভেজে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে করে একটু গুঁড়ো করে নিয়ে কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্য করে ঘরে যদি কাসুরি মেথি থাকে তাহলে একটু দেবেন, এতে করে দেখবেন এই আলুর দমের ফ্লেভার এবং গন্ধ খুবই ভালো আসে।
মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে একদম কম আছে আরও 1-2 মিনিট এটাকে রান্না হতে দেব। তো আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আমাদের আজকের নিরামিষ দই আলুর দম। আলুর দম আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই আলুর দমের রেসিপি আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে পরে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এরকম নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করবার সময় পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে তাহলে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।